সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি কৃষি এবং খামারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ এক অভিজ্ঞত খামারির সাথে আপনাদের মাঝে ব্রয়লার মুরগি পালন বিষয়ে তুলে ধরবো। উনি একজন প্রবাসী, এর আগে ব্রয়লার মুরগি পালন করছিলেন, পরে প্রবাস জীবন শেষ করে আবারও ফার্মিং এর সাথে জড়িত। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম। এখানে কি ব্রয়লার শুধু ব্রয়লার লালন পালন করেন? ব্রয়লার আচ্ছা, তো কিভাবে লালন পালন করেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। জি জি জি, মানে বাচ্চা আনা থেকে শুরু করে কিভাবে লালন পালন করে একটু যদি বলেন। আমরা প্রথমে একদিনকার বাচ্চা করি। কত করে পিস পরে? 60 টাকা পিস। 60 টাকা করে পিস পরে। 60 টাকা পিস। আচ্ছা, প্রথম একদিনকার বাচ্চা আমাদের দেয় কি করে, ওইটা আমরা প্রথমে এই কাঠের গুঁড়া পুরো বিছাই, তারপরে পেপার বিছাই। পেপারের মধ্যে বোল্ডার আছে, ওই 1000-এর জন্য 3টা বোল্ডার লাগে। 1000-এর জন্য 1000-এর জন্য 3টা বোল্ডার লাগে। আর এই এমনি অনেক সময় লাইট ম্যাট লাগে। আর এমনি সব দিক দিয়ে যেমন বায়ু আসতেও পারে হালকা হালকা ধরনের। আচ্ছা আচ্ছা, বায়ু আসতে পারে হালকা এবং যাইতেও পারে হালকা, এরকম। 3 দিন আমরা হিট দিই বাচ্চাকে। কত টাইম বাচ্চার হিট দেওয়া লাগে এই বিষয়ে? 24 ঘন্টায় হিট দেওয়া লাগে। 3 দিন 24 ঘন্টায়। 24 ঘন্টায়। আচ্ছা, 24 ঘন্টায় ওই বোল্ডারের মধ্যে 4টা করে বাল্ব আছে 100 পাওয়ারের। 3টা বাল্ব লাগে, 3টা বোল্ডার লাগে। 3টা বোল্ডার লাগে। ওই 1000-এর 10টা পানির পাত্র লাগে, ছোট এই পাত্র 10টা। হ্যাঁ, 10টা লাগে। আর 10টা মানে এই লাগে ওই যে লৌকা, ছোট লৌকা, একদিনের বাচ্চা, ছোট বাচ্চা খাওয়ার জন্য। আচ্ছা, এই তো এইভাবে এরা। আর ওষুধ মেডিসিন কি কি লাগে? মেডিসিন ওই আমরা লুজিম প্রথমে দেই, তারপরে মনে করেন ভিটামিন সি দেই। ভিটামিন সি এইগুলা দেই। তারপরে মনে করেন এই 3-4 দিন শেষে ওই প্যারালাইসের জন্য প্যারালাইস, এই যে বাচ্চা মুরগির হাতুর এই হয়, পাও নুলাটা হয়, এই জন্য। আর প্যারালাইসের জন্য একটা ভিটামিন খাওয়ায়, অ্যান্টিবায়োটিক খাওয়ায়, যাতে ওটা না সমস্যা। হ্যাঁ, যাতে ওই প্যারালাইসিসটা নাও হয়। আচ্ছা, স্ট্রোক করার জন্য, যদি স্ট্রোক করার জন্য একটা আছে, সেটাও খাওয়া হয়। তারপর মনে করেন এমনি ভিটামিন যায় স্বাভাবিক মতো খাওয়ায়। 1 লিটার পানির 1 মিলি হলো 5 লিটার পানির মধ্যে মিশিয়ে তাদের ইটা খাওয়ায়। বাচ্চার রেটটা একটু বেশি বেশি মনে হইতেছে না? এখন আর একটু বেশি রেট, এখন 62 টাকা 65 টাকা। এর আগে ছিল 50-40। এখন মেলা বেশি, অনেক বেশি না? অনেক বেশি। এই প্রথম কি ব্রয়লার উড়াইছেন না আরো দুই এক? আমি এর আগে 10 বছর আগে আসিল, আমার খামার আসিল। এই বেশি প্রথম 10 বছর পরে। মানে নতুন ঘর করে এই পাচ্ছি প্রথম। ঘর করতে কত টাকা গেছে আপনার? এখন তো 2.5 লক্ষ টাকা গেছে। ঘর আর মুরগি ছাড়া? না, মুরগি ছাড়াই 2.5 লক্ষ টাকা শুধু? 2.5 লক্ষ টাকা ভরে গেছি। আচ্ছা, এই পুকুরটা তো আপনারই না? হ্যাঁ, পুকুরে মারি জমি আমার, ওই জমি আমার। আচ্ছা আচ্ছা, পুকুরের মধ্যে কি নিচে মাছ চাষ করার কোনো? এখন পানি অল্প, মাছ চাষ করা যাইব। অন্য মাছ করে হলে মুরগির লিটার যখন করবো না, তখন মারা যাবে। পাঙ্গাস করা লাগবে। কিন্তু জায়গা অল্প, এই জন্য আর এটা করি না আর কি। এই বিষয়ে তো আপনার অভিজ্ঞতা আছেই। আছে, আমরা পূর্বেই আমি ওই বিদেশে আসছিলাম না, তার আগেই এই খামারি আমার আছিল। ও, দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে ছিলাম 8 বছর। 8 বছর ছিলেন? কোন দেশে? সৌদি আরব। এখন দেশে এসে আবার খামার শুরু করে দিচ্ছে? অনেক খামারি আছে মুরগি পালন করে লস খাইছে, অনেক লস খাইবো। লস এনে আমারও, কারণ লস খাওয়ার তো কোনো
ই নাই, লস খাইতেও পারি, লস খাইতেও পারে। খাইতেও পারি, আবার লাভ হবে যে এইটাই ধরে তো বেশ ই করা হয়, হ্যাঁ, হ্যাঁ। পালন করা আছে। লস খেয়ে অসুবিধা কি? একটু লস খাওয়ার হুম। মানে কিছু কারণ বলেন তো। লস করার কারণ হলো এই মুরগি যদি অসুখ, গাম্বুরো আছে, তাছাড়া বিভিন্ন ধরনের অসুখ, এই যে অসুখ বালাদি হয়, তাতে মারা যাইব, মুরগি মারা যায় যদি। এখন তো মনে করেন এই মুরগিটা 60 টাকা পিস কিনছি, এখন 100 টাকা 150 টাকা পড়ে গেছে গা। হ্যাঁ। আর 15 দিন পরে মনে করেন বেতনের একটা পর্যায়ে যাবো গা। তখন যদি একটা মুরগি মারা যায়, একটা মুরগির দাম হচ্ছে 300 350 টাকা। এই 350 টাকা একটা মুরগি মারা গেলে গা, তাহলে এনে 100 Loss। মুরগি মারা গেল গা, তাহলে কত গেল গা? হ্যাঁ, অনেকটা। এই 35,000 টাকা গেল গা। 35,000 এরকম 800 মুরগির জন্য 300 মারা গেলেই তো চালানি এটা বলো লস হয়ে যাবো গা। লস হয়ে যাবে। এরপরে নিজের যে আরো কিছু আছে হেডাও লস, সব দিয়েই লস। মূলত Loss। এই সেক্টরে আইসার আগে প্রশিক্ষণ নেওয়া জরুরি। হ্যাঁ জরুরি, এটা ঠিক আছে, প্রশিক্ষণ নেওয়া এই জরুরি। প্রশিক্ষণটা কই থেকে নেওয়া যাবে? যুব উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ নেওয়া যাবে, যুব উন্নয়ন থেকে নিলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়। যুব উন্নয়ন সাপোর্ট দেয় অনেক। সাপোর্ট দেয়, দিব খামার করার জন্য। আচ্ছা। তো এই সেক্টরে লাভও আছে, আবার লসও লসও আছে, ঝুঁকি আছে। ঝুঁকি বেশি। ঝুঁকি বেশি, মানে ঝুঁকি জেনেও খামার করা ঝুঁকি পারতেছে। ঝুঁকি আচ্ছা। এনে মনে করেন ব্রয়লার তো এটা 30 দিন, 30 দিনের মধ্যে মনে করেন 30 দিন 35 দিন পালবো, এরপরে বিক্রি দিয়ে দেবো। এর মধ্যে মনে করেন যে এইটা লস, সিম্পল লস। যারা লিয়ার পালবো ডিমের জন্য, তাদের তো ডিমের বাজার পড়ে গেলে গা লস, ডিম প্রোডাকশন না আইলে লস, মুরগি মরা গেলে লস, তাদের বিভিন্ন সেক্টরে লস। বিভিন্ন সেক্টরের লস। আর এটা তো এক সেক্টরে লস। আপনার যে এটা ঘর উঠাইছেন, মানে কতগুলা মুরগির ক্যাপাসিটি? এটা 950 মুরগি ক্যাপাসিটি। 950 পর্যন্ত করা হ্যাঁ, যাবে। 950 মুরগি পর্যন্ত। পরে যখন পুরাটাই বড় হয়ে যাবে, পুরাটাই ছাড়ি দেবে। পুরাটাই ছেড়ে দিবি। ও আচ্ছা। এখন তো ছোট জন্যে হুম। অল্প একটু যাই। আর প্রথম ওই পর্যন্ত ছিল, তারপরে এই পর্যন্ত আসছে, তারপরে আবার এই পর্যন্ত। আর লিডার গুলা কয়দিন পর পর চেঞ্জ করে দেওয়া লাগে? 6 দিন পর পর না, এর মনে করেন আজকে প্রথম চেঞ্জ করতে আসছি প্রথম। আর মনে করেন আর 1 সপ্তাহ পরে একবারে সম্পূর্ণ লিটার ফালিয়ে দিয়ে এক মাসালে থাকবো ওই এর মধ্যে, ওর উপরে, ওই ফ্লোরের উপরে। 20টাটা নিচে তখন পরে 20টার নিচে পড়ে যাবে। ও আচ্ছা। এখন আর বেশি বড় না, এখন আপনি তো যদি বাচ্চা ছোট। মাছ চাষ করেন, যে এদিকে মাছের যে মুরগির 20টাটা এই দিয়ে আপনার মাছ চাষ হয়ে যাবে। মাছ চাষ হয়ে যায়। মাছ চাষ হয়ে যাবে, অনেক জমি লাগবে। 1000 মুরগির লিটার নিচে পড়লে, অল্প জমি থাকলে, অল্প মাছ চাষের জন্য থাকলে মাছ মরে উঠবে। মরে উঠবে। হ্যাঁ, গ্যাস হয় না। গ্যাস হয়ে আর লিটার দাম নিচে পড়বো। এই 1000 মুরগির 2 বস্তা করে খানা খাবি, প্রতিটি 1000 মুরগিতে 2 বস্তা করে খানা খাবো। 2 বস্তা খানার তো লিটার যদি এখানে পড়ে, প্রতিদিন খাইবো 2 বস্তা। 2 বস্তা করে খাবে। কয়দিন বয়স থেকে শুরু করবে? এখন একদিন বস্তা মানে এখন 12 দিনে 8 বস্তা খাইছি। 12 দিনে 8 বস্তা। আর এখন আর যখন বড় হয়ে যাবো তখন মনে করেন প্রতিদিনই 2 বস্তা করে খাওয়া হবে, 24 ঘন্টায়। 24 ঘন্টায় 2 ঘন্টা 2 বস্তা। আচ্ছা। যদি নতুন কেউ যদি এই সেক্টরে আসতে চায়, তাহলে ভালো করে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। না জেনে না শুনে যদি কেউ আসে তাহলে লস হবে, লস খাবে, 100% লস খাবে। আচ্ছা। এখানে কি রুম হিটারের কোনো ব্যবস্থা করছেন? রুম হিটার, বাচ্চা হিট দেওয়ার? হিট দেওয়ার না, রাত্রে যাতে শীত কম লাগে। এই বাচ্চা না আমার না, বাচ্চার জন্য। বাচ্চার জন্য এই তো এই পর্দা লামিয়ে দিলেই হিট হয়ে যায়। হ্যাঁ, লাইট দিলেই। শীতের সময় আপনারা করার নিয়ত আছে? হ্যাঁ, শীতের সময় সমস্যা হবে না তো? না সমস্যা, আপনার যেহেতু অভিজ্ঞতা আছে। না সমস্যা হবে না। যখন যে লাগে, ঠান্ডা জনিত সমস্যা হয় না মুরগি? হ্যাঁ, ঠান্ডার ওষুধ প্রতিদিন, ঠান্ডার ওষুধ দিতে। এগুলো কি রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া লাগে? হ্যাঁ, রানীক্ষেত ভ্যাকসিন, প্রথমে রানীক্ষেত ভ্যাকসিন দিছি, তারপরে কাল দিছি হলো গাম্বুরু ভ্যাকসিন। আবার 18 দিন বয়স পর্যন্ত দেবো হলো অন্য একটা ভ্যাকসিন, তারপরে আবার ভ্যাকসিন দিব না দিব।
এগুলো তো পানির সঙ্গে। পানির সঙ্গে মিশে থাকে। যাই হোক, তে ভালো থাকেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনার দেখা দেখি তো আরো উপকৃত হয় যদি কেউ করতে পারে, হ্যাঁ, এই সেক্টরে ভালো করতে লাভ চায়, আছে। তবে জেনে বুঝে খামার করবেন, কোনো লস বাস